রান্না চাপিয়ে দিয়েছি, এখন বাজে 11টার মতো হয়ে গেছে। আমার তো আজকে লেট হয়ে গেছে, কালকে তো আর আগে রান্না করে নিয়েছিলাম। আজকে দিদি মানে এখন চলে যাবে, দিদি কালকে এসেছিল, দিদির সাথে কথা বলতে বলতে অল্প একটু লেট হয়ে যেত না, কথা বার্তা এক সাইডে রেখে রান্না করতে চলে এসেছি। সয়াবিন তরকারি করবো আর ডাল করবো, আর কিছু না। আর এখন জুড়িয়ে রাখলাম ডাল। তো বৃষ্টি দিচ্ছে বাইরে, তো খুব বেশি একটা বৃষ্টি দিচ্ছে। বৃষ্টি দিলে তখন মেঘটাও ভালো, এমনিতে হতে পারে রোদ উঠলে গরম লাগে, কিন্তু আমি মনে করি না বৃষ্টি দিলেও গরম লাগে। ঠাকুর দিতে বসলাম, এখন বাজে 12টা বাজেনি, এখনো 5 মিনিট বাকি আছে। এই যে পুজো দিতে বসলাম, বাসন টাসন সব মেজে সব রেডি সেডি করে। আর ফুল টুল তো দিদাই তুলে, আমি আর তুলি না, ফুল টুল ভালো লাগে না এত বছর থেকে। দুব্বো এই যে দাঁড়াও, মানে ব্যাক ক্যামেরা করে দেখে, দুব্বো কি বলে এটাকে, ইয়ে তুলসী পাতা, ফুল, গাঁদা ফুল, এইটা আমি ঘটে দিই, আমার খুব ভালো লাগে এই ফুলটা, ঘটে আর কি দিই। এই যে বাসনও মেজে নিয়েছি, পান টান সব রেডি করে নিয়ে এসেছি। আর এইবার যদি শিলং যাই তাহলে আমার ঘটি উটিগুলো নিয়ে আসবো, কারণ অমিত সময়ও পায় না দেওয়ার। আমি শুধু বলেছি ওকে তুমি ধূপকাঠি জ্বালিয়ে দিও তাহলেই হবে। আর শিব বাবা যে আরেকজন আছে, ও বলেছে নিয়ে আসার জন্য, যাওয়ার পরে হ্যাঁ আমি নিয়ে আসবো। আমি তো জুলাই মাসেই যাবো। দেখো চেয়ারের মধ্যে কাপড়গুলো সব মানে ভিজা কাপড়, কোথায় দেবো? সামনে একটা ছোট্ট রশি আছে, আর ঘরের ভিতরে আমার রশি টাঙাতে ভালো লাগে না। আর বারান্দায় আছে মাদের কাপড়ই পুরো ফুল, কারণ আমার মার যেহেতু ওই যে বেলায় বেলায় বেরোচ্ছে শাড়ি, একবার পরলে আর এই শাড়িটা ঘুরিয়ে একবার পরবে না, না ধুয়ে, তার জন্য। তো এইবার ইচ্ছে আছে সামার ভ্যাকেশনের সময় যাবো, জানি না কি হয় না হয়, গাড়ি ঘোড়ার ব্যাপার তো, সামনের ব্যাপার না তো যে একদম অটো উঠবো চলে যাবো, গাড়ি ঘোড়ার ব্যাপার, 8-9 ঘন্টার ব্যাপার। রাস্তাটা এখন মোটামুটি অমিত বললো ভালোই আছে, তো জানি না যাবো। তো যদি যাই তাহলে শিব বাবা যেটা আমরা কিনেছিলাম এইবার যে শিবরাত্রিগুলো, এর আগে শিবরাত্রি তোমরা দেখেছো আমার ব্লগে, সো ওই ইয়েটাকে মানে ইয়েটা নিয়ে আসবো। আমি ধরে রাখতে পারছি না, হাতে খুব জ্বালা ব্যথা করছে। আর সে যতগুলো আছে আর কি, আর ঘরটা নিয়ে আসবো। আর মা লক্ষ্মীকে ইয়ে করবে, রেখে দেবে। একটা শিব ঠাকুরের যে একটা ফটো মানে মূর্তি টাইপ আছে, সেটা আমি বলেছি রেখে দাও, ধূপকাঠি জ্বালিয়ে দেবে। কারণ দেখো স্বাভাবিক না, সংসারের কাজকর্ম সেরেও পারেও না, সংসার বলছি ডিউটি উটি সেরে এসেও পারেও না। আমি আগেই ওকে বলেছিলাম, ও বললো না রাখাও আমি দেবো, কিন্তু এখন বলছে, ওই বলছে আমি ঠিক তুমি যখন বলছো স্বাভাবিক। পরে আসে না, পরে নিয়ে আসলে তুমিই বলবে যে দেখো নিয়ে চলে গেলো সব ঠাকুর, দেবো। স্নান আজকে শ্যাম্পু দিয়েছি। তো এই যে ঘর বসিয়ে দিয়েছি, আর গীতার মধ্যে ফুল দিনে এখন দিয়ে দিয়েছি, এখন হঠাৎ দেখছি পুজো দেওয়া, বৃহস্পতিবারের পুজো। সকালে মা দিয়েছিল চাউমিন, আমি আর খাইনি, কারণ যেহেতু ঘট বসাবো পেঁয়াজ ছিল, তার জন্য খাইনি। তো ভাবলাম পুজো উজো দিয়ে এখন খাবো। আর এই যে জানালা দিয়ে বৃষ্টি হচ্ছে, সেটা বসে বসে দেখছি, আমার কিন্তু বেশ ভালো। এই যে আজকে আমি বানিয়েছিলাম সয়াবিন তরকারি আর ডাল, আর মা দিল ভেন্ডি চচ্চড়ি, আর এই যে মানে এই মাছের আর কি লতি দিয়ে তরকারি। আর এই মাছটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আমিও রাখতেছিলাম, কিন্তু তখন কাটার ইয়ে নেই, লেটে এসছে তো তার জন্য। আর এই মাছটা বানাবার কাছে, বানানো না জানলে এই মাছটা ভালো লাগে, মানে যারা জানে না বানানো তারা বলবে যে এই মাছটা টেস্ট নেই, কিন্তু এই মাছটা খুব টেস্ট। ওই যে দাঁড়াও ওই যে বলে না রান্না না জানলে ওইটা ভালো না, ওইটা ভালো না, রান্না জানলে সবই ভালো। ওই যে আমরা একটা বেঙ্গলির একটা প্রবাদ বলি না, নাচতে না জানলে উঠান বাঁকা, মানে আমি নাচতেই তো জানি না, তো বলছি যে উঠানটা বাঁকা, এটাই হলো। আমার তো ভাই আমার কথা হলো, আমি ভালো করে দিয়ে রান্না করি, সব কিছু টেস্ট, মানে আমরা আজকাল খেতে পারি না, কারণ সব কিছু আমাদের শরীরে, যেমন আমি মিষ্টি কুমড়া খেতে পারি না, লতিটা আবার খেতে পারি, মিষ্টি কুমড়া খেতে পারি না অ্যালার্জির প্রবলেমের জন্য। সো কিন্তু মিষ্টি কুমড়া তো একটা খুব টেস্টি জিনিস, তাই তো? তাহলে রান্না না জানলে এটা টেস্ট নেই, ওইটা টেস্ট নেই, ওইটা খাই না, ওইটা ভালো না, যত সব ঢং। এখন বাজে 7টা, এখন গলার মধ্যে মানে খুব বেশি ব্যথা, আর মাথাও যন্ত্রণা করছে। ওয়েদারের জন্যই হবে, বৃষ্টি যেহেতু, আর সকালেও তার জন্য। সো এখন একটু আদা দিয়ে লাল চা খাবো, আজকে দুধ চা করবো না। আমার গলা খুব বেশি মানে যন্ত্রণা, এর মধ্যে ইয়ে কী বলবো, মাথা যন্ত্রণা খুব বেশি করছে, ইচ্ছা করছে না। এর মধ্যে আজকে আরও কাল মাথায় শ্যাম্পুও দিয়েছি, বৃষ্টিও ভিজেছি। একবার যখন মাথায় শ্যাম্পু দিয়ে মানে আফটারনুনে যখন স্কুলে গেলাম, তখন পুরো ড্রায়ার মেরে গেছিলাম।
আবার ভিজেছি, আবার মানে এরকম হচ্ছে। টিউশনে গেলাম ভিজে, বৃষ্টি এখন একটু বৃষ্টিটা কম আছে। তো মামা আমার খাবে না, যে মানে যেটা আমি তোমরা দেখবে মা সকালে যেটা চাউমিন বানিয়ে আমাকে দিয়েছিল সেটা আমি খেয়েছিলাম। আর মামার জন্য এই অতটা চাউমিন তো মানে মামার জন্য দিয়েছিল, এমনিও আমি অতটা চাউমিন খেতে পারবো না। তো এখন ওকে বললাম গরম করে খা, এমনিতেই খেয়ে নেবে, নেই খা। আর পটেটোগুলো সব রেখে দেবে, বেছে খায় না ওই পটেটোগুলো। এমনি পটেটো খাবে কিন্তু চাউমিনে পটেটো খেতে চায়। চা বানিয়েছি, চা খেয়েছি, এই মামামকে পড়ি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হুটোপাটা ছিল তো। এর মধ্যে বর করেছিল ফোন, যখন চা বানিয়ে মোবাইলটা রাখলাম, চার্জে নিয়ে বসালাম, ওই তোমাদের সাথে কথা বলে চার্জ ছিল না, ভাবলাম চা বানিয়ে আবার দেখাবো। তখন ও ফোন করলো, অমিত ফোন করলো, অমিতের সাথে কথা বলতে বলতে চা খাওয়া হলো। আর সত্যি কথা বলতে কি, দেখো দূরে থাকা যেহেতু এখন তো স্বাভাবিক, আর দিনের বেলা ও মানে আমাকে তিন চার টাইম তো ফোন করবেই, স্বাভাবিক। আর আমার ওখানে জানি না ভালো লাগে না কথা, মানে দেখবে মানুষ বলে না সামনে থাকলে এতটা ইয়ে নেই, কিন্তু দূরে থাকলে যেহেতু যতই মানে ফোনে যদি কথা না হয় তাহলে কি। আর আমাদের মানে এরকমই মানে হয়, মানে এরকম হয় না যেমন ঝগড়া করে মানুষ 2-3 দিন কথা না বলে থাকতে পারে, জানি না কীরকম থাকে। আমি তো মানে এটা বলতেই পারবো না। আমি তো সত্যি কথা বলতে কি, আমি যদি মানে এই বেলা যেমন ওইটা টাইম আছে ফোন করার, যেমন টাইম যদি ফোনটা যদি নাই আসে, আমার যেমন লাগছে মানে আমাদের হয় না যেমন দেখবে একটা জিনিস না হলে যেমন কিছু তো একটা মিস হয়ে গেছে, আমার এরকমই লাগে। তো বাসনগুলো মেজে নিচ্ছি। তো 9:45 এখন ঘড়ির কাঁটা চলে, 9:45 ঘরে। তো এখন ভাত খাবো। কি রাত্রেবেলা তো দুপুরে সব তরকারি আছে, কিছু রাঁধতে, শুধু ভাত রান্না করেছি, আর ভাতও বোধহয় আমার আছে। তো করলাম যখন একটু বাড়িয়ে মামামের জন্য করে নিয়েছি, আর একটু গরম ভাত করলাম, আর আমার ভাতটা কিন্তু পুরো আছে। সো দেখাচ্ছি কি মানে কি রান্না মানে কি খাবো। দেখেছো তো আবার বলি ডাল, এগুলো এখন খাবো, সব উল্টাবো। এগুলো সয়াবিনের তরকারি, তারপরে এখানে এই যে মাছটা আমি পুরো খাইও নি, রয়ে গেছে। তো তরকারিতে খাওয়া যায় নাকি। এখানে বোধহয় ভাত, হ্যাঁ ভাত। আর এখানে হলো রাত্রের জন্য কেটেছি এই যে আম, এটাগুলো গাছের আম। তো আমরা যেহেতু আম আর কিনতে লাগে না, এত গাছের আম মানে খেয়ে ফুরানো যায় না। তো এগুলো তো আমার দাদু হাতে লাগিয়ে গিয়েছিল আমগুলো, তো সেগুলো গাছের আম। এটা ল্যাংড়া আম, হ্যাঁ এটা পিছনে গাছ, তুমি শেয়ার করবো তোমাদের সাথে একদিন। ল্যাংড়া আম, এটাকে ল্যাংড়া আম বলে, খুব টেস্ট এই আমটা।